আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এক সুমহান দলকে তৈরি করেছিলেন। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে ওসমান। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হতো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরতে ওসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি লজ্জাশীল করেছিলেন, নবীজি এই কারণে বলেছেন যে ওসমানের লজ্জা ছিল হলো তার ভূষণ। একজন নারী যতটা লজ্জাবতী, এর চাইতেও বেশি লজ্জা ছিল হযরতে ওসমানের। সুবহানাল্লাহ। হযরতে ওসমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কবরস্থানে গিয়া হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন, মাঝে মধ্যে কবরস্থানে গিয়া অনেক বেশি কান্নাকাটি করতেন। অথচ এই মানুষগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সনদ দিয়েছেন। যদি কেউ জান্নাতের সনদ পেয়ে যায় তাহলে ওই বান্দার জন্য আর কোনো চিন্তা থাকার কথা নয়। যেই বান্দাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারা জান্নাতি, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই বান্দার আর কোনো চিন্তা থাকার কথা কোনোদিনও না। আমাদের দুনিয়াতে আমরা যদি একটা উপাধি পাওয়া যাই তো আমরা নিজেদেরকে কত গর্বিত মনে করি, যেখানে সর্বোচ্চ সার্টিফিকেট, সর্বোচ্চ সনদ যে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দিয়েছে। এমন মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিভাবে চেহারা দেখাবো, কিভাবে মুখ দেখাবো, না জানি কোন গুনাহ হয়ে গেল, কোন অপরাধ হয়ে গেল। হাউমাউ করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে। সাহাবায়ে কেরাম বলতেন যে আপনি এত কান্না করেন, তো আপনি তো নবীজির জামাতা, দুইটা মেয়ে আপনার সাথে নবীজি বিয়ে দিয়েছিলেন পরপর, আপনার জন্য জান্নাতের সুসংবাদ এসেছে দুনিয়াতে থাকতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বলতেন যে না জানি আমার মনের ভেতরে আবার শয়তান কোন ওয়াসওয়াসা সৃষ্টি করলো, ধোঁকা দিল, আমি না জানি আবার ছিটকে যাই, আমি না জানি কোন গুনাহে অপরাধে লিপ্ত হয়ে যায়, আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, এই কবর যেটা আমার প্রথম ঘাঁটি হবে, এখানে আমি কিভাবে থাকবো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ভয়, কবরের ভয়, এই ভয় এটাই কেবল মানুষকে অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারে। মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম তার বান্দাদের মধ্য থেকে আমাদের মতো কিছু সংখ্যক দুর্বল ইমানদার বান্দাদেরকে আজকে পবিত্র মাহে রমাদানের এই শেষ জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। নামাজের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক যে রব্বে কারীম আমাদেরকে দান করেছেন, সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই কায় মনোবাক্যে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইন্না মানে হলো নিশ্চয়, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ নিশ্চয় যারা আল্লাহকে ভয় পায়। আর এই রমজান মাস হলো আল্লাহকে ভয় পাওয়ার মাস। কথা বলো ঠিক কিনা? রমজান মাস হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়ার মাস। এই জন্যই আমি আজকের এই জুমায় এই আয়াতটিকে আলোচনার জন্য নির্বাচন করেছি। যেহেতু রমজান আজকে শেষ হয়ে যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটি দিনে আমরা রমজান শেষ করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। রমজানের মূল পয়গাম ছিল হলো তাকওয়া। রমজানের মূল শিক্ষাটাই ছিল হলো তাকওয়া। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরে ধারণ করতে পারো। এজন্যই আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের মূল শিক্ষা, মূল আবেদন বা রমজানের মূল প্রতিপাদ্য বিষয় হলো বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। আর এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে যারা ভয় পায়, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের কোনো কুমন্ত্রণা প্ররোচনা তাদেরকে পেয়ে বসে, তাযাক্কারু, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের কুপ্ররোচনা, প্রবঞ্চনা, ধোঁকা যখনই কোনো বান্দাকে পেয়ে বসে, বান্দা যখন শয়তানের প্ররোচনায় পড়ে যায়, ধোঁকায় পড়ে যায়, ওই বান্দার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহ পাক বলেন তাযাক্কারু, এই তাকওয়ার পাওয়ারটা এমন যে শয়তানের ধোঁকায় গুনাহ করার আগেই ওই বান্দা আল্লাহকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। যেমন সামনে অন্ধকার, যদি আপনার হাতে একটা পাওয়ারফুল লাইট থাকে, টর্চ লাইট যদি থাকে, লাইট জ্বালালেই সামনের অন্ধকার দূর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ঠিক তাকওয়া হলো বান্দার জন্য একটা লাইটের মতো, নূরের মতো, একটা ঈমানি শক্তি, একটা পাওয়ার। যখনই বান্দার এই শক্তি অর্জিত হয়ে যায়, হাসিল হয়ে যায়, এরপরে শয়তান এসে ওই বান্দাকে পরাভূত করতে পারে না, পরাস্ত করতে পারে না। ওই বান্দা, শয়তান এসে ওই বান্দাকে আর গুনাহে লিপ্ত করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার যে শক্তি, তাকওয়ার যে পাওয়ার, এটা কম না বেশি? অনেক বেশি। কারণ এই পাওয়ারের কাছে, এই শক্তির কাছে শয়তানের চেষ্টা, প্রচেষ্টা, মেহনত সবকিছু ব্যর্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয় যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখনই শয়তানের প্ররোচনা তাদেরকে পেয়ে বসে, তাযাক্কারু, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, এবং তখনই তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, তখনই তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে এই মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারে, কোন গোলাম যদি এই বিষয়টা কেবলমাত্র অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে গুনাহে লিপ্ত করে ফেলছে,
ওই বান্দার জন্য এই দুনিয়াতে এর চাইতে বড় কোনো নিয়ামত আর হতে পারে না, ঠিক কিনা? কারণ আমি শয়তানের ধোঁকা বুঝতে পারতেছি, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, গাফেল করে দিচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি। একজন ইমানদারের জন্য গুনাহ থেকে বিরত থাকার সবচাইতে বড় হাতিয়ার হলো এটা। আর এই হাতিয়ার যার আছে ওই বান্দার কোনোদিন গুনাহ হতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? তাহলে যার গুনাহ হয় না, যে বান্দা গুনাহ থেকে বিরত থাকতে পারে, বেঁচে থাকতে পারে, এটাই তো তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। সে গুনাহ থেকে বেঁচে আছে, গুনাহ থেকে বিরত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাকওয়ার কি লাভ, কি উপকারিতা এই সম্পর্কে আলোচনা করেছেন। যেই তাকওয়া আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করলাম, যেই তাকওয়া আমরা রমজান থেকে অর্জন করলাম, যেই তাকওয়া আমরা রমজান থেকে হাসিল করলাম, এই তাকওয়া কত বড় দামি সম্পদ, কত বড় দামি গুণ, কত বড় দামি নিয়ামত, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলামি রমজান তোমাকে যেই তাকওয়ার শক্তি দিয়েছি, এই রমজান তোমাকে যেই তাকওয়ার দৌলত দিয়েছে, নিয়ামত দিয়েছে, এটাকে তুমি যদি যথাযথ ধারণ করতে পারো, যথাযথ যদি অনুধাবন করতে পারো, এই নিয়ামতটা কি তুমি যদি যথাযথ মূল্যায়ন করতে পারো, আর তোমার অন্তরে যদি তুমি সেটাকে ধারণ করে চলতে পারো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের সব চাইতে বড় শত্রু হলো শয়তান। ওই শয়তান তোমার কাছে পরাজিত হয়ে যাবে। তাহলে তাকওয়ার গুণ, তাকওয়ার পাওয়ার, তাকওয়ার শক্তি ইমানদারের সবচাইতে বড় শক্তি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নাজিআত 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে আরো জানিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহ অন্য আয়াতে এটাকেই তাকওয়া বলেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? আগুনের ভয় তা নয়, আমাকে মারবে, আমাকে জেলে দিবে, হাজতে দিবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। ওলামায়ে কেরাম তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ভয়কে তাকওয়া বলা হয় না। তাকওয়া হলো আমার রব কি বলবে আমাকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যেমন কিছু ছাত্র আছে, কিছু ছেলে পেলে আছে, বাচ্চা আছে, যদি বলেন তোমার দ্বারা এই কাজটা হয়ে গেল, এটাই তার জন্য সবচেয়ে বড় শাসন হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? এক দুষ্ট ছেলে মাকে খালি কষ্ট দেয়, ঘটনা, মাকে কষ্ট দেয়, গ্রামবাসী বারবার বিচার করে, শুধরায় না, সংশোধন হয় না। তো শেষ একটা বিচার, মাকে মার দিছে, মার শরীরে গায়ে হাত তুলছে। গ্রামবাসী বিচার করছে যে ভাঙ্গা টিন গলার মধ্যে দিয়া, এরপরে জুতার মালা দিয়া এলাকায় ঘুরাবে। তো এলাকায় ঘুরাইছে। তো পুরা এলাকা ঘুরে আসার পরে বলতেছে যে কত সময় 1 মণ 2 মণ 20 কেজি 50 কেজি বোঝা মাথায় তুলে হাটে নিয়ে যাই, তাই তো আমার কিছু হয় না। আর এই সামান্য ভাঙ্গা টিন আর কয়েকটা জুতা নিয়ে ঘুরছি এলাকার মধ্যে, এটা কোনো ব্যাপার? মানে ওর অনুভূতি নাই, সে অনুমান করতেছে হলো ওজন। কিন্তু 1 মণ বোঝা বহন করা এটা যে সম্মানের,
আর একটা জুতা বহন করা এটা যে অসম্মানের, এই অনুভূতি ওই বান্দার হারিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই অনুভূতি হারিয়ে গেছে, এই অনুভূতি তার ভেতর থেকে বিলুপ্ত হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে। এই জন্য যদিও এই সামান্য জুতা তাকে বহন করে, তাকে লজ্জিত করার জন্য মানুষ বহন করিয়েছে, কিন্তু এরপরেও তার অনুভূতি ফিরে আসে না বা অনুভূতি জাগ্রত হয় না যে আমি আসলে কতটুকু লজ্জিত হলাম। এটা সে হিসাব করতেছে হলো বোঝা বহন করার হিসাব, যে আমি তো এর চেয়ে ভারী বোঝা বহন করতে পারি, সুতরাং এটা আমার কাছে কোনো কি নয়, ব্যাপারই। সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার কথা বলছিলাম যে তাকওয়া মানে হলো আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। এই ভয় নয় যে আল্লাহ আমাকে জ্বালাবেন, আল্লাহ আমাকে পোড়াবেন, আল্লাহ আমাকে মারবেন, শাস্তি দিবেন, কাটবেন, বরং আল্লাহর সামনে আমি দাঁড়ানোর ভয়। যেমন আরেক বান্দাকে শুধু বলছে যে তুমি তোমার বাবার সাথে এই আচরণ করলা, তো বেচারা সারাদিন ঘর থেকে বের হচ্ছে না লজ্জায়। তাহলে ওই যুবক আর এই যুবকের মধ্যে পার্থক্য আছে না নাই? এই কথার ওজনটাই সহ্য করতে পারে নাই, যে কি কথা বলবো। আর সে ওই জুতার মালা নিয়ে ঘোরার পরেও তার অনুভূতি ফিরে আসে নাই। তো তাকওয়াবান বান্দার উদাহরণ হলো ওই যুবকের মতো, ওই বাচ্চার মতো, যাকে শুধু একটা কথা বলছে যে তোমার দ্বারা এই কাজ হইল, তোমার মতো মানুষ বাবার সাথে বেয়াদবি করলা। এই যে ছোট্ট কথার ওজন, এই ওজন সে সহ্য করতে পারে না। তাকওয়া মানে হলো আল্লাহর আযাবের ভয় না, যে জুতা পরে ঘুরাবে, মারবে, কাটবে, এটার ভয় না, জাহান্নামে দিবে, এটার ভয় না। ভয় হলো আমার রব যদি বলে গোলাম তুমি এই কাজ করলা, সুবহানাল্লাহ পড়েন, আমার রব যদি বলে যে বান্দা তোমার দ্বারা এই কাজ হইল, তুমি আমার এই নাফরমানি করলা। এজন্য যত জায়গায় তাকওয়ার আলোচনা এসেছে, যত জায়গায় তাকওয়া শব্দ এসেছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় শব্দ, প্রিয় নাম রব শব্দ ব্যবহার করেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় পাও। আমরা ভয় দেখানোর সময় পুলিশের কথা বলি, আর্মির কথা বলি, যারা বেশি শাস্তি দিতে পারে তাদের কথা বলি। কারণ হলো মানুষ শাস্তিকে ভয় পায়, কষ্টকে ভয় পায়, নির্যাতনকে ভয় পায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের তাকওয়ার কথা বলার পরে নিজের সব চাইতে মায়ার শব্দ, মায়ার নামটাকে তিনি ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নাম হলো রব। রব মানে হলো ওই সত্তা যিনি আমাকে আর আপনাকে, আমার আর আপনার অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, আবার আস্তে আস্তে আমাদের অপূর্ণতা থেকে পূর্ণতা দান করেছেন, এবং জীবনে মরণে এওকালে পরকালে যা কিছু প্রয়োজন এই সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। এর মধ্যে শাস্তি দেওয়ার, কষ্ট দেওয়ার কোনো অর্থই নেই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা তোমাদের কাহ্হারকুম জাব্বারকুম, আল্লাহ পাকের আরেকটা নাম হলো কাহ্হার। কাহ্হার মানে তিনি রাগান্বিত, গোসান্বিত। জাব্বার মানে যিনি শাস্তি দেন, যিনি রাগ করেন, কষ্ট দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলার পরে তার নাম কাহ্হারটাকে ব্যবহার করেন নাই, জাব্বারটাকে ব্যবহার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলার পরে রব ব্যবহার করেছেন। রব্বাকুম মানে হলো তোমরা তোমাদের রবকে ভয় পাবে, কিন্তু এই ভয় শাস্তি দেওয়ার ভয় নয়, বরং তোমরা তোমাদের রবের সামনে কিভাবে চেহারা দেখাবে সেই লজ্জার ভয়। সুবহানাল্লাহ। কারণ শাস্তির ভয়ের চাইতে এই যে লজ্জা আর লজ্জার ভয়, এটাই সবচেয়ে বড় ভয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওই যে একটা কথা আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই, এটা কিন্তু একটা হাদিস।
আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হাদিসে এসেছে লজ্জা হলো মানুষের ঈমানের অঙ্গ। এইজন্য আমরা বাংলায় বলি যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা হলো ঈমানের অঙ্গ। আল্লাহর সামনে দাঁড়াতে সে লজ্জাবোধ করবে, আল্লাহকে সে শরম পাবে যে আমার মালিক এত নিয়ামত আমাকে দিয়েছেন, এত নিয়ামত আমাকে দান করলেন, এত নিয়ামত আমি ভোগ করলাম দুনিয়াতে। আল্লাহ আমাকে কত সুন্দর বডি দিলেন, দেহ দিলেন, শরীর দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, মুখ দিলেন, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি। আমাকে আল্লাহ ইলম দিলেন, জ্ঞান দিলেন, আমাকে আল্লাহ হজ করাইলেন, আমাকে আল্লাহ কোরআনের তাফসীর করাইলেন, কোরআনের জ্ঞান দিলেন। এরপরেও যখন আমি গুনাহ করব, বান্দা গুনাহ করবে, তখন এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, এই ভয় আর এই লজ্জা, এটাকেই তাকওয়া বলা হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এই হলো তাকওয়া। যেই গোলামের মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই, ওই বান্দা এই দুনিয়াতে আর কোনো কিছুকে ভয় পাবে না। ওই বান্দাকে সিসি ক্যামেরা দিয়েও আটকানো যাবে না, প্রশাসন দিয়েও তাকে নিয়ন্ত্রণ করা যাবে না। ওই বান্দাকে দুনিয়ার কোনো নিয়ম শৃঙ্খলায় আটকানো যাবে না। ওই বান্দাকে দুনিয়াতে কোনো ধরনের আইন প্রয়োগ করে বান্দাকে আটকানো যাবে না। কারণ হলো তার মালিককে না দেখে যে ভয়, যে অনুশোচনা, যে অনুভূতি, ওই অনুভূতি বান্দা হারিয়ে ফেলেছে। এই জন্য দুনিয়ার কোনো কিছু বান্দার কাজে আসবে না। আসলে এটাই বাস্তব। হয়তো সাময়িক কোনো অপরাধ থেকে সে বিরত থাকতে পারে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে অপরাধ থেকে বিরত থাকতে পারবে না। যার চাক্ষুষ প্রমাণ আমরা আমাদের সমাজে সব সময় দেখতেছি। রমজান মাস চলতেছে, বান্দা রোজাও আছে, মসজিদেও যায়, নামাজেও যায়, নামাজও পড়ে। এরপরেও রমজান মাসেও ধর্ষণ আছে না নাই? রমজান মাসে চুরি ডাকাতি ছিনতাই আছে না নাই? এই যে ঈদের ছুটিতে মানুষ বাড়িতে যাচ্ছে, দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে ছুরি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে মানুষের কষ্টে উপার্জিত অর্থ বাড়িতে যাবে, বিবি বাচ্চা কত প্রয়োজন, ঈদ সম্মুখে কত আশা, সেগুলো লুটপাট করে নিচ্ছে, ছিনতাই করে নিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? দেশে আইন আছে, দেশে কত রকমের আইন আছে, বিচার ব্যবস্থা আছে, বা কত রকমের ফোর্স আছে, বাহিনী আছে। এরপরেও মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারতেছে। কারণ হলো একটাই, যেটা আমরা বলি, ওলামায়ে কেরাম বলেন, সেটি হলো যে মানুষের মধ্য থেকে যে তাকওয়া, এই আল্লাহর ভয়, এটা অন্তর থেকে কমে গেছে, দূরীভূত হয়ে গেছে। আল্লাহর ভয় অন্তর থেকে চলে যাওয়ার কারণে বান্দাকে হাজারো আইনের বেড়াজালে, অনেক কিছুর বেড়াজালে ফেলেও বান্দাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। কারণ বান্দার অন্তর থেকে আল্লাহর ভয়, যেটা তাকওয়া, সেই ভয় দূর হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য বান্দার অন্তরে যখনই তাকওয়া চলে আসবে, তাকওয়ার গুণ যখন বান্দার অর্জন হয়ে যায়, বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, যেই বান্দার অন্তরে তাকওয়ার গুণ চলে আসে, ওই বান্দাকে মুত্তাকি বলা হয়। বান্দা যখন মুত্তাকি হয়ে যায়, ওই বান্দার অবস্থান যত উঁচুতে হোক না কেন, আবার যত নিচুতে হোক না কেন, ওই বান্দা যেমন আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মানুষের হক নষ্ট করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর হক আবার বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর আদেশ পালন করা, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা। সেই বান্দা যেমন আল্লাহর হক সম্পর্কেও সচেতন, ঠিক তেমনি ভাবে বান্দার হক সম্পর্কেও সচেতন। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। আর যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, সেই মানুষটা যেমন আল্লাহর হক আদায় করা থেকে, আদায় করার ব্যাপারে নিজে সচেষ্ট থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে বান্দার হক আদায় করার ব্যাপারেও সে সচেষ্ট থাকতে পারে না। এজন্য আমরা দেখি এই পৃথিবীর জমিনে যাদের অন্তরে যত বেশি তাকওয়া আছে, যাদের অন্তরে যত বেশি আল্লাহর ভয় আছে, তাদের দ্বারা দুনিয়াতে অপরাধ কম হয়,
তাদের দ্বারা দুনিয়াতে অকারেন্স কম হয়, তাদের দ্বারা দুনিয়াতে মানুষের হক নষ্ট কম হয়। আর যাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তাদের দ্বারা সব চাইতে বেশি অপরাধ হয় এবং মানুষের অধিকার লঙ্ঘিত হয়। মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটি বড় জামাতকে, সাহাবায়ে কেরামের একটা বিশাল সংখ্যাকে তিনি এই তাকওয়ার গুণে গুণান্বিত করেছিলেন। এজন্য ওই সব ব্যক্তিগুলোকে, ওই সব বান্দাগুলোকে এই সমাজের, এই দেশের, এই রাষ্ট্রের যে কোনো পর্যায়ে তাদেরকে যদি রাখা যেত, ওই জায়গায় কোনো সময় আমানতের খেয়ানত হতো না। সুবহানাল্লাহ। যেই মানুষটা আল্লাহকে না দেখে ভয় করতে পারে, সেই মানুষটা মানুষকে দেখে দেখে কোনো সময় অপরাধ করতে পারে না। কারণ এই মানুষটা তো না দেখে ভয় করেই অভ্যস্ত। আর তার সামনে যখন সবকিছু প্রকাশ্য থাকবে, প্রশাসন থাকবে, নিয়ম থাকবে, কানুন থাকবে, আইন থাকবে, ওই বান্দা আরো বেশি সংযমী হয়ে যাবে, আরো বেশি সচেতন হয়ে যাবে, আরো বেশি সতর্ক হয়ে যাবে। আর যে বান্দা এত বড় সত্তা, এত বড় রব, এত বড় মহান সত্তা, তাকে যখন ভয় করতে পারে না, তার হক যখন আদায় করতে পারে না, তখন ওই বান্দার দ্বারা এই দুনিয়া সব গুনাহ করা সম্ভব। যত ধরনের গুনাহ আছে সব গুনাহে লিপ্ত হয়ে যাওয়া সম্ভব। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল বাহিনী তৈরি করে গিয়েছিলেন সাহাবায়ে কেরামে, যাদের মধ্যে ছিল তাকওয়া, যারা এই পৃথিবীতে থেকে আল্লাহকে না দেখেও আল্লাহকে ভয় পাইতে। কিসের ভয়? আল্লাহর আযাবের ভয় না, যে আমি আল্লাহর সামনে এই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো। আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন যে মুফতি সাহেব এই কাজ কিভাবে করব, হাজী সাহেব এইভাবে কিভাবে, এই কাজ কিভাবে করব, কিভাবে মানুষকে ওজনে কম দিলাম, কিভাবে মানুষের জমি আত্মসাৎ করলাম, কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করলাম, কিভাবে মানুষের উপরে জুলুম করলাম, এই ভয় যদি আল্লাহ এটা প্রশ্ন করেন, জিজ্ঞেস করে বসেন, আমি আল্লাহর সামনে কি জবাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব 100 মহান দলকে তৈরি করেছিলেন। তন্মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে ওসমান। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হতো যুন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরতে ওসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি লজ্জাশীল করেছিলেন, নবীজি এই কারণে বলেছেন যে ওসমানের লজ্জা ছিল হলো তার ভূষণ। একজন নারী যতটা লজ্জাবতী, এর চাইতেও বেশি লজ্জা ছিল হযরতে ওসমানের। সুবহানাল্লাহ। হযরতে ওসমান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিতাবের মধ্যে এসেছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কবরস্থানে গিয়া হাউমাউ করে চিৎকার করে কাঁদতেন, মাঝে মধ্যে কবরস্থানে গিয়া অনেক বেশি কান্নাকাটি করতেন। অথচ এই মানুষগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সনদ দিয়েছেন। যদি কেউ জান্নাতের সনদ পেয়ে যায়, তাহলে ওই বান্দার জন্য আর কোনো চিন্তা থাকার কথা নয়। যেই বান্দাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারা জান্নাতি, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই বান্দার আর কোনো চিন্তা থাকার কথা কোনোদিনও না। আমাদের দুনিয়াতে আমরা যদি একটা উপাধি পাওয়া যাই, তো আমরা নিজেদেরকে কত গর্বিত মনে করি, যেখানে সর্বোচ্চ সার্টিফিকেট, সর্বোচ্চ সনদ যে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করে দিয়েছে। এমন মানুষ আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিভাবে চেহারা দেখাবো, কিভাবে মুখ দেখাবো, না জানি কোন গুনাহ হয়ে গেল, কোন অপরাধ হয়ে গেল, হাউমাউ করে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে। সাহাবায়ে কেরাম বলতেন যে আপনি এত কান্না করেন, আপনি তো নবীজির জামাতা, 2টা মেয়ে আপনার সাথে নবীজি বিয়ে দিয়েছিলেন পরপর, আপনার জন্য জান্নাতের সুসংবাদ এসেছে দুনিয়াতে থাকতেই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বলতেন যে না জানি আমার মনের ভেতরে আবার শয়তান কোন ওয়াসওয়াসা সৃষ্টি করলো, ধোঁকা দিল, আমি না জানি আবার ছিটকে যাই, আমি না জানি কোন গুনাহে অপরাধে লিপ্ত হয়ে যায়, আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, এই কবর যেটা আমার প্রথম ঘাঁটি হবে এখানে আমি কিভাবে থাকবো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ভয়, কবরের ভয়, এই ভয় এটাই কেবল মানুষকে অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা আল্লাহর হক এর ব্যাপারে সচেতন ছিলেন, রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতে গিয়া আবার তিনি মানুষের হক এই ব্যাপারেও সচেতন ছিলেন, এমনকি তার রাষ্ট্রের একটা গরু গাধা এর হক সম্পর্কেও তিনি সচেতন ছিলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন কার্য পরিচালনার সময় একবার দুর্ভিক্ষ আসলো, অভাব চলে আসছে মদিনায়, প্রচন্ড অভাব, মানুষের খাবারের অভাব এবং ফসল হয় না, অনেক বেশি অনাবৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ওই বছর মদিনায় কোনো ফসল নাই, আশপাশে কোনো ফসল নাই। বাহির থেকে খাদ্য আমদানি করে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন, ত্রাণের ব্যবস্থা করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খেতে খেতে, মানে মানুষ যেটা খায়, সাধারণ মানুষ যেটা ভক্ষণ করে, হযরতে ওমর একজন শাসক হয়ে, আমিরুল মুমিনিন হয়ে সেই খাবার গ্রহণ করেন। হযরতে ওমর শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খেতে খেতে 1-1.5 মাস পর্যন্ত যখন একই খাবার, এই তেল এবং শক্ত রুটি খেয়েছেন, শরীর খারাপ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, জন্ডিসের মতো হয়ে গেছে। সবাই বলছেন যে আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, আপনি তো চাইলে একটু স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ আজকে খাবার পাচ্ছে না, সেখানে আমি ওমর যদি আয়েশ করে খাবার গ্রহণ করি, আমার আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করেন, ওমর যেখানে আমার বান্দা বান্দিরা খাবার পায় নাই, সেখানে তুমি আরাম করে আয়েশ করে তোমার চাহিদা মতো খাবার গ্রহণ করেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, যতদিন পর্যন্ত সাধারণ মানুষের জন্য আমি যথেষ্ট সুন্দর খাবারের ব্যবস্থা করতে পারবো না, ততদিন পর্যন্ত আমি ওমর যদি এই খাবার খেয়ে কবরে যেতে হয়, এরপরেও আমি এর চাইতে উন্নত খাবার খেতে পারি না। সুবহানাল্লাহ। মানুষের হক, মানুষের অধিকার, মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়, আমার উপরে যে হক আছে মানুষের, সেই হক যেন যথাযথ আদায় হয়ে যায়। হযরত ওমর এভাবে খেয়াল রাখতেন। এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি যেই হই না কেন সমাজের প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? নাকি এই সমাজের বড় লোকেরা দাঁড়াবে না, হাজী সাহেবরা দাঁড়াবে না, আমরা হুজুররা দাঁড়াবো না? আল্লাহ আমাদের মাফ করে, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবং যার উপরে দায়িত্ব যত বেশি, তার মাসউলিয়াত তত বেশি, তাকে তত বেশি জবাবদিহি করতে হবে। যার উপরে দায়িত্ব যত বেশি, তার উপরে, তার থেকে তত বেশি জবাবদিহিতা নেওয়া হবে, তত বেশি তাকে প্রশ্ন করা হবে। কারণ এই অতিরিক্ত দায়িত্বের কারণে তাকে অতিরিক্ত সম্মান এই দুনিয়াতে দেওয়া, ইজ্জত দেওয়া হয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি জেরা করবেন, বেশি জিজ্ঞেস করবেন। সম্মানিত ভাইরা, এই জন্য দুনিয়াতে যার দায়িত্ব কম, আখেরাতে তার হিসাব। যে মন্ত্রণালয় চালায়, যে রিলিফ বন্টন করে আর যে রিলিফ খায়, এই দুইজনের হিসাব কি এক হবে কোনোদিন? যে ওয়াজ করে মানুষকে নসিহত করে আর যে শোনে, এই দুইজনের হিসাব কোনোদিন এক হবে? কোনোদিন এক হবে? যে এই চেয়ারে বসে আর যে এখানে নিচে বসে, তার হিসাব কোনোদিন এক হবে। সম্মানিত ভাইরা, এই জন্য এগুলো আমাদের জন্য মাঝে মধ্যে বড় হতাশা সৃষ্টি করে, যে আসলে কি হবে, আখের আঞ্জাম, ফলাফল কি হবে। এই জন্য বলছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কিভাবে ভয় পাইতেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে কিভাবে ভয় পাইতেন। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত উক্তি আছে, বিখ্যাত, জগৎ বিখ্যাত উক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি
ইরানের কোন রাস্তায় গাধা চলতে গিয়া হোঁচট খায়, রাস্তা খারাপ থাকার কারণে। সুবহানাল্লাহ পড়ে। এখন তো আমাদের দেশে রাস্তার বরাদ্দ আমাদের দেশের লোকেরাই খেয়ে ফেলে। গাধা চলা তো দূরের কথা, মানুষই চলতে পারে। হযরত ওমর বলেন যে আমার এই সাম্রাজ্যের ইরানের যদি কোনো রাস্তায় গাধা চলতে গিয়ে হোঁচট খায় রাস্তা খারাপ থাকার কারণে, আর ওই গাধা যদি কমপ্লেইন করে আল্লাহর কাছে, যদি অভিযোগ করে আল্লাহ আমি তার সময় রাস্তায় চলতে পারি নাই, হোঁচট খেয়ে গেছিলাম, তাহলে আমি ওমরকে হিসাব দিতে হবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়া, উক্তি আছে, হযরত ওমর বলছেন যে ফোরাতের তীরে কোনো কুকুর যদি অনাহারে মারা যায়, মানুষ নয় কুকুর যদি অনাহারে মারা যায়, তৃষ্ণায় মারা যায়, এই কুকুর যদি আল্লাহর কাছে অভিযোগ করে আমি ওমরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। এই হলো তাকওয়া। আল্লাহর সামনে আমরা দাঁড়ায় কি বলবো, কি জবাব দিব যে বান্দা তোমাকে এত এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম, এরপরে ওই সামান্য আমার এই আমলগুলো আদেশগুলো পালন করতে পারলাম না। এটাই হলো তাকওয়া। সম্মানিত ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হতে পারো, ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করো না। মানে মৃত্যুর আগেই তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজেকে সমর্পণ করে দাও, নিজেকে সঁপে দাও যে আল্লাহ আপনি যা বলবেন এটার সামনে আমি আমার গর্দানকে অবনত করে দিলাম, আপনার আদেশে আমার একমাত্র পালনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এই তাকওয়া সম্পর্কে বলতে গিয়া বলছেন গোলাম যারা তাকওয়া অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদেরকে এমন একটা শক্তি দেন। সূরাতুল আরাফে আল্লাহ বলছেন যে যদি তাদের কাছে শয়তান চলে আসে, শয়তান আসার সঙ্গে সঙ্গে তারা টের পেয়ে যায়, শয়তান আসার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে শয়তান এসেছে। আর যখনই বান্দা বুঝতে পারে, ওই বান্দা গুনাহ থেকে বিরত থাকতে পারে। আর এই শক্তি আর এই পাওয়ারটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়া অর্জন করার জন্যই দিয়েছিলেন রমজান, ঠিক কিনা? এই তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। রমজানে যেন বান্দা তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করা শিখে। কিভাবে আল্লাহকে ভয় করতে হয়, কিভাবে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হয়, এটা যেন বান্দা শিখে। 1 মাস শিখবে, বাকি 11 মাস নিজের জীবনে এটাকে প্রতিফলন করবে, নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যারাই তাকওয়ার গুণ অর্জন করবে, এ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, এদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যারা তাকওয়ার গুণ অর্জন করে, আল্লাহকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা নিজের প্রবৃত্তিকে দমন করে, নিজে অপরাধ থেকে বিরত থাকে। এই রমজান থেকে যা শিক্ষা নিয়েছি, এই রমজান থেকে আমরা সব চাইতে বড় শিক্ষা অর্জন করেছি আল্লাহর আদেশ অনুযায়ী চলা, আল্লাহকে না দেখেও ভয় করা, খাবার সামনে রেখে, নানা রকম ইফতারির সামনে রেখে, যেমনটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহর আদেশের অপেক্ষা করেছি। এজন্য যখন রমজানটা শেষ হয়ে যাবে, এই যে রমজানের সব চাইতে বড় শিক্ষা, যিনি চাকরি করেন তার অফিসেও সেটাকে বাস্তবায়ন করতে হবে। অফিসে কেউ নাই, নির্জন কক্ষে ঘুষ নেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। এরপরে আমি যখন ব্যবসা করব, ব্যবসায় ভেজাল করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না,
আমি যখন রাজনীতি করব, রাজনীতির নামে মানুষকে হত্যা করা যাবে না, মানুষের উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। আমি যখন সমাজপতি, আমি যখন দলপতি, আমি যখন যে অবস্থাতেই থাকব, এই রমজানের শিক্ষা সবার আগে আমার অন্তরের মধ্যে যদি জাগ্রত হয়ে যায়, সবার আগে যদি তাকওয়ার কথা আমার স্মরণ হয়ে যায়, শয়তান যখনই আমাকে ধোঁকা দিতে আসবে, শয়তান যখনই আমাকে প্রবঞ্চনা দিতে আসবে, ধোঁকায় ফেলতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা তাকওয়া অর্জন করেছে ওই শয়তান তাদের সাথে আসার সাথে সাথেই বান্দাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের অন্তরে তাকওয়া নাই, এজন্য শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দিলে আমরা তো বুঝিও না, আবার গুনাহ থেকে বিরত থাকতেও পারি না। এখন আল্লাহ পাক এর পরের আয়াতেই বলছেন যারা তাকওয়া অর্জন করে নাই, শয়তানের এই ধোঁকা থেকে বিরত থাকতে পারে না, ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা হলো শয়তানের ভাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কথা, এটা আমার কথা না। ওয়া ইখওয়ানুহুম, ইখওয়ান মানে কি? ভাই। আখুন এর বহুবচন হলো ইখওয়ান। আল্লাহ বলছেন ইখওয়ানুহুম, এরা হলো শয়তানের ভাই। ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, এরা সারা বছর সমান, এদের রমজানও যেমন রমজানের পরেও তেমন। এরা ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি, এরা গুনাহের মধ্যে, অবাধ্যতার মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে নিপতিত থাকে, নিমজ্জিত থাকে, এরা কোনো সময় ফিরে আসতে পারে। তাহলে এখন আমাদের হিসাব কষা প্রয়োজন, আমাদের একটু নিজেরা নিজের মধ্যে চিন্তা ফিকির করা উচিত যে আমি কি আসলে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই নাকি শয়তানের ভাই হতে চাই? কথা বলুন ঠিক কিনা? তাহলে যারা তাকওয়ার গুণ অর্জন করলো না, যারা তাকওয়ার শিক্ষা অর্জন করলো না, তারা শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচেও থাকতে পারবে না, এবং এরা হবে শয়তানের ঘনিষ্ঠজন, শয়তানের আত্মীয়, এবং এরা সব সময় এই গুনাহের মধ্যেই নিমজ্জিত থাকবে, এরা ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে রমজান দিয়েছিলেন এই জন্যই তাকওয়ার শিক্ষা অর্জন করার জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য। এই জন্য আমি বলছি এই তাকওয়ার গুণটা এমন দামি গুণ, এমন শক্তিশালী গুণ, ওই ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, এই গুণ যদি তার অন্তরের মধ্যে চলে আসে, বান্দা ওই সব চাইতে বড় বড় গুনাহ থেকে বিরত থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন গোলাম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই যে গোলাম, ওই যে বান্দি, যেই গোলাম আর যেই বান্দি আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমি রবের সামনে কিভাবে দাঁড়াবে, কোন চেহারা নিয়ে দাঁড়াবে, কোন আকৃতি নিয়ে দাঁড়াবে, কি জবাব দিবে, এই ভয় যাদের অন্তরে আছে, ওই বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ একটি জান্নাত নয়, আমি আল্লাহ তাদের জন্য দুইটি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন গোলাম, এই জন্য রমজানের সবচাইতে বড় শিক্ষা হলো তাকওয়া, রমজানের সবচাইতে বড় সবক হলো তাকওয়া। আমাদের জীবনে একটা রমজান আসে, আবার চলে যায়, আরেকটা রমজান আসে, কিন্তু আমার চরিত্রের কোনো পরিবর্তন নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আচার আচরণে কোনো পরিবর্তন নাই, আমার ভাষায় কোনো পরিবর্তন নাই, আমার ব্যবহারে কোনো পরিবর্তন নাই, আমার লেনদেনে কোনো পরিবর্তন নাই, আমার দৃষ্টির কোনো পরিবর্তন নাই, আমার অফিসের ডিউটিতে কোনো পরিবর্তন নাই, তাহলে আমি মনে করি ওই বান্দার একটা রমজান নয়, 1000 রমজান আসলেও কোনো ফল হবে না। ঠিক কিনা? 1000 বছর আপনি রমজান পাইলেন, আর রমজানে আপনি খুব ভালো করে রমজান কাটাইলেন, সুন্দর সুন্দর বাহারি ইফতার খাইলেন, আর ঈদের দিন সবচাইতে দামি ড্রেস পরে ঈদ উদযাপন করলেন, এই রমজান আপনার বিন্দু মাত্র ফলপ্রসূ হবে না যদি রমজানের শিক্ষা আমরা গ্রহণ করতে না পারি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আজকে রমজানের আখেরি দিন, আখেরি জুমা,
একই দিনে রমজান শেষ হয়ে যাচ্ছে, আবার দিনটি হলো জুমার দিন, সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, সাপ্তাহিক সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। এই আজকের দিনে বিদায়ী জুমায় আমাদের জন্য সবচাইতে বড় প্রতিজ্ঞা হবে, আল্লাহর সঙ্গে আমাদের একটা কমিটমেন্ট হবে, আল্লাহর সঙ্গে আমাদের সবচাইতে বড় ওয়াদা হবে, মালিক এই রমজানে যেমনটি আমরা তোমাকে ভয় পেয়েছি, রমজানের প্রতিটি ক্ষণে ক্ষণে যেমনটি আমরা তোমাকে স্মরণ করেছি, বাকি 11টি মাস যেন আমরা তোমাকে স্মরণ করি, বাকি 11টি মাস যেন আমি আমার কর্মজীবনে, আমি আমার সাংসারিক জীবনে, আমি আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, সকল ধরনের সময়, জীবনের সকল ক্ষেত্রে আমি যেন তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে যেন আমি চলতে পারি। এই শিক্ষাই হলো রমজানের প্রকৃত শিক্ষা, ঠিক কিনা? রমজানের প্রকৃত শিক্ষা হলো এটা, যে আমি যেন মুত্তাকি হয়ে যাই, তাকওয়াওয়ালা হয়ে যায়। নইলে 1 মাস না খেয়ে থাকার কি লাভ? নইলে 1 মাস এত কষ্ট করার কি লাভ? 20 রাকাত তারাবি শুধু প্রতিদিন হিসাব করা যায়, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা লাগে প্রথম। এত কষ্টের কিসের প্রয়োজন? শুধু রমজান এই রমজানের জন্য আসে না প্রিয় ভাইয়েরা, রমজান এসেছে আপনার পুরো জীবনকে পরিবর্তন করার জন্য। কথা বলুন, ঠিক কিনা? রমজান এসেছে আমাদের পুরো জিন্দেগিটার মধ্যে একটা পরিবর্তন নিয়ে। রমজান এসেছে আমাদের সামাজিক পরিবর্তন আনার জন্য, বিপ্লব তৈরি করার জন্য। রমজানের পরে বাজারে ঢুকলে ব্যবসায়ীরা আগের চেয়ে ভালো হয়ে যাবে, ওজনে কম দিবে না, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, ঠকাবে না। আজকে এমন অবস্থা, কোন জায়গার কথা আপনি বলবেন? সব জায়গায় আজকে মানুষকে ঠকানো, মানুষকে আপনার ঠকিয়ে দেওয়া, মানুষের হক নষ্ট করা, এগুলোর একটা উৎসব চলতেছে। কথা বলেন, ঠিক কি? এই যে ঈদের সময় আমরা তো দেখতেছি, আপনারাও দেখতেছে, বাসের ভাড়া 300 নিতেছে, 900 নিতেছে, 1200। কথা বলেন, ঠিক কিনা? সারা বছরের ব্যবসা মনে হয় 3 দিনে করবে। এগুলোকেই বলা হয়েছে অসাধু ব্যবসা। এগুলোর জন্যই জাহান্নামের ওয়াইল এবং জাহান্নামের বড় শাস্তি। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যে রমজান আসলো, কিন্তু এই রমজান আমাকে কি পরিবর্তন? রমজান আমি কি শিখলাম? কোনো পরিবর্তন নাই, কোনো শিক্ষা নাই, কোনো অর্জন নাই। আছে শুধুমাত্র ইফতারি খাওয়া, সাহারি খাওয়া, ঈদের দিন নতুন জামা। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য রমজানে আমরা যা কিছু শিখলাম, আমরা যা কিছু অর্জন করলাম, এই সব কিছুর মূল আর এই সব কিছুর গোড়া হলো তাকওয়া। যদি এই তাকওয়ার জায়গায় আমরা ঠিক থাকি, আমাদের সব ঠিক। কথা বলুন, ঠিক কিনা? তাকওয়ার জায়গায় যদি আমরা ঠিক না হতে পারি, তাহলে আমাদের কোনো কিছু ঠিক। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া এই রমজানুল মুবারক থেকে এই তাকওয়ার এই মহান গুণ যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন।